কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের আলিশান বাংলো বাড়িতে যাতায়াত ছিল এমপি আনারের। কারা যেতেন সেই বাংলো বাড়িতে, কেন যেতেন এমপি আনার, এসব নিয়ে রয়েছে রহস্য। কি আছে শাহীনের বাংলো বাড়িতে, আনার হত্যায় এলাকাবাসীর প্রতিক্রিয়া কি, এই নিয়ে আজকের স্টার স্পেশাল। কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফাঁকা মাঠের মধ্যে সুবিশাল বাংলো বাড়ি। বাংলোর চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরা, ভেতরে প্রবেশ নিষেধ। শাহীন 25 বিঘার জমির উপর গড়েছেন বিশাল বাগান বাড়ি। এই বাড়িতে রয়েছে মিনি গলফ মাঠ, সুইমিং পুল, রয়েছে ইট পাথরে নির্মিত ডুপ্লেক্স ভবন। সেখানে যাতায়াত ছিল উচ্চপদস্থ রাজনৈতিক নেতা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের। শাহীন তার অতিথিদের মনোরঞ্জনের জন্য রেখেছিলেন বিলাসবহুল ব্যবস্থা। গ্রামবাসীরা জানায় 6 বছর আগে তৈরি করা হয় এই বাংলো বাড়ি। তারা কখনো ভেতরে প্রবেশ করেননি। মাঠে কাজ করতে গিয়ে কাঁটাতারের ফাঁক দিয়ে দেখেছেন বাড়িটি। ওই বাংলো বাড়ির আশেপাশে কোনো বসতি নেই, নির্জন স্থানে এই বাড়ি। রাত হলে কাঁটাতারের চারপাশে জ্বলে আলো, কিন্তু ভেতরে কি হচ্ছে কেউ জানতো না। রাতে বড় বড় গাড়ি আসতো, অনেকেই সেই গাড়িতে নারী থাকতে দেখেছেন। এমনকি নায়িকারাও মাঝে মাঝে আসতেন এই বাংলোয়। সাংবাদিকদের সাথে আলাপকালে এমপি আনারের মেয়ে ডরিন বলেন, আইডেন্টিফাই আগে করতে হবে অফিসিয়ালি ভাবে। আমিও দেখতে চাই মেডিকেল হোক, তারপরে আমরা বিষয়টা আলোচনা করব। যে মানুষ সারা জীবন মানুষের হাজার হাজার মানুষের জানাজা পড়েছে, কালীগঞ্জের জনসাধারণ সবাই সাক্ষী, তারও জানাজা অবশ্যই হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের যে ফর্মালিটিস বা মেডিকেল রিপোর্ট, সেটা আগে আমরা নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে নিই। তদন্ত করতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে। কি হয়েছিল, কেন হয়েছিল আমি দেখতে চাই, এবং আমি যদি না চিনতে পারি আমি চিনতেও চাই তাদের, এবং এর জন্য যা করতে হয়, যে পর্যন্ত যেতে হয় আমি যাব, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলে অবশ্যই রাজনীতি করব, তবে সেটা নিয়ে এখন ভাবছি না। এদিকে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম বলেন, পত্র পত্রিকা বা টিভি মিডিয়ায় যেটা দেখছি আমার ভাইয়ের নামটা উঠে আসছে। তা এটা তদন্ত হোক, তদন্তে যদি সে দোষী হয় তাহলে তার শাস্তি হবে। তবে আমি এখনো এটা রিলাই করতে পারছি না, যে বিশ্বাস করতে পারছি না যে আমার ভাইয়ের আমার একটা কাজের সাথে জড়িত থাকতে পারে। এমপি আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার না হওয়াতে মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। স্থানীয়দের দাবি, আনারকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যে ব্যক্তি মেরেছে তার সেই আসামিটা ধরা হোক বা তার সুষ্ঠু বিচার দেওয়া হোক। যারা মেরেছে তাদেরকে আমরা সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর জন্যই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি।